লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বর্তমান প্রধান নাঈম কাসেমকে হত্যার সরাসরি হুমকি দিয়েছে ইসরায়েল। সোমবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ এক বিবৃতিতে ঘোষণা করেন, নাঈম কাসেম এখন তাদের বাহিনীর স্পষ্ট লক্ষ্যবস্তু বা টার্গেটে পরিণত হয়েছেন। কাটজ আরও জানান, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তিনি নিজে ইসরায়েলি সেনাবাহিনীকে হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। হাসান নাসরুল্লাহর উত্তরসূরি হিসেবে নাঈম কাসেম দায়িত্ব নেওয়ার পর থেকেই ইসরায়েল তাকে নজরদারিতে রেখেছে। প্রতিরক্ষা মন্ত্রীর এই মন্তব্য মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও উস্কে দিয়েছে। বিশ্লেষকদের মতে, হিজবুল্লাহর শীর্ষ নেতৃত্বকে নির্মূল করার যে অভিযান ইসরায়েল শুরু করেছে, এটি তারই ধারাবাহিকতা। এই হুমকির পর ওই অঞ্চলে বড় ধরনের সংঘাতের আশঙ্কা আরও তীব্র হচ্ছে। ফারসানা হাসিন, মানবকণ্ঠ।